হাই, আমাদের প্র্যাকটিস অন গ্রামার সেশনের আজকে দ্বিতীয় দিন। আমরা এই সেশনে মূলত টেক্সচুয়াল গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গুলো আলোচনা করছি। অতএব দেরি না করে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আমাদের ফার্স্ট সেন্টেন্স রয়েছে, she would place a banana leaf before me on which hidden little rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney turn into simple sentence। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা দেখে নিই এই বাক্যটা অ্যাকচুয়ালি এই বাক্যটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে, কারণ আহ, এটা হচ্ছে মেন ক্লজ, তার পরের পার্টটা আমাদের সাব ক্লজ। মেন ক্লজ মানে বাক্যের সেই অংশ যেটা মূল অংশ পূর্ণ বাক্য বা অর্থ সম্পূর্ণ করে, আর সাব ক্লজ মানে বাক্যের সেই অংশ যেটা পূর্ণ অংশ নয় বা অর্থ সম্পূর্ণ করতে পারে না। আমাদের সাব ক্লজ তিন ধরনের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো এটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা ব্যানানা লিফকে কোয়ালিফাই করছে। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে যাব, তখন আমরা মোটামুটি কয়েকটা জিনিস আমরা ব্যবহার করি। সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব থেকে আমরা নন ফাইনাইট করি। আমরা নন ফাইনাইটের মধ্যে আমরা ইরান পার্টিসিপল ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এছাড়া আমরা পজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি। তো আমাদের আমরা মেন জায়গায় আসি। ক্লজ ক্লজ অ্যাকচুয়ালি হলো একটি বাক্যাংশ যেখানে একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে। অতএব আমরা যখন ক্লজ থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে আসবো, তাহলে আমাদের সেই ক্লজের যে মেন ডেফিনিশন, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে দেবো। ওইখানে ফাইনাইট ভার্ব রাখা যাবে না। এবার ফাইনাইট ভার্ব যখন থাকে, অটোমেটিক ভার্বের সঙ্গে একটা করে সাবজেক্ট চলে আসে। তো আমাদের সেই সাবজেক্টটাও সেখান থেকে সরিয়ে দিতে হবে। তার সঙ্গে সাব ক্লজ হলে অবশ্যই তার সঙ্গে একটা করে কনজাংশন থাকবে, সেই কনজাংশনটাকে আমাদের তুলে দিতে হবে। মানে আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাব, তখন আমাদের প্রথম আমরা লক্ষ্য করব যে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে দিতে হবে। তার সঙ্গে যুক্ত যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে সেটা পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে বা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। প্যাসিভ প্যাসিভ করে দিয়ে ব্যবহার করা যায়। তার সঙ্গে আমাদের যে কনজাংশন যেটা, সেই কনজাংশনটা, তাহলে আমরা ফিরে আসি আমাদের সেই পার্টে। এখানে আমরা মেন ক্লজটা আমাদের কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। তাহলে আমরা এখানে একটা আনচেঞ্জ এটা রেখে দিলাম আমরা। এবার আমরা আসি এই সেন্টেন্স এখানে লেডেলড। লেডেলটা আমাদের ফাইনাল ভার্ব। লেডেলকে আমরা লেডেল, এখানে চেঞ্জ হয়েছে, এখানে পাস্ট টেন্স করা আছে। তো লেডেল, লেডেলড, লেডেলড, আমরা লেডেল মূল ফর্মে ইনফিনিটিভ ফর্মে নিয়ে এলাম। এবার আমরা সাবজেক্ট এখানে সরিয়ে দেবো, কারণ এখানেও সাবজেক্ট সি, এখানেও সাবজেক্ট সি, দুটোতেই সি সাবজেক্ট। আমরা এটাকে সরিয়ে দিলাম। হুইচটাও আমাদের থাকছে না, কারণ তার আগেই অবজেক্টটা রয়েছে। কোনটা আবার লাগবে না এখানে। She would place a banana leaf before me to ladle rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney। দেনটা হচ্ছে আমরা স্প্লিট ইনফিনিটিভ না করাই বেটার। দেনটাকে আমরা টু এর আগে দিয়ে দেবো, কিন্তু ভালো লাগবে। তাহলে এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। এটা আমরা সিম্পলে করলাম। তারপরের সেন্টেন্স আমাদের রয়েছে, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস অ্যাবাউট এ 10 মিনিট, ভার হবে ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এটা আমরা সিম্পল করবো। একইভাবে যদি আমরা এখানে দেখি, শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট
যে 10 মিনিট ওয়াক ফ্রম হাউস, এটা হলো মেন ক্লজ। আর এই মিডিলে রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস। তাহলে আমাদের আবার কাজ হলো যে মেড অ্যাডজেক্টিভ ক্লজের যে সাব ক্লজের যে ফাইনাইট ভার্ব সেটাকে নন ফাইনাইট করে দেবো। মেডকে করে দেবো, মেডকে আইদার টু মেক হবে বা মেকিং হবে বা হ্যাভিং মেড হবে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে মেকিং। অ্যাপ্রোপ্রিয়েট হবে মেকিং। মেকিং হুইচ আর দরকার পড়ছে না, হুইচ কারণ শিবা টেম্পলকে রেফার করছে। মেকিং রামেশ্বর সো ফেমাস টু ওয়াজ আউট, এটা হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. Turning into simple, এটা কি সেন্টেন্স রয়েছে? এটা আমরা বার দিয়ে দেখেই বুঝতে পারছি যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। বার থাকলে যে কম্পাউন্ড হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স কারণ এখানে দুটো মেন ক্লজ যুক্ত রয়েছে বার দিয়ে। বাট এটাকে আমরা সিম্পল করব, কিন্তু এটা সিম্পল করবো তার সঙ্গে আমরা এটাকে আগে কমপ্লেক্স করে নেবো, তারপর আমরা সিম্পল দেন টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তো আমরা আগে কম্পাউন্ড করে নিই। এটা হচ্ছে বার থাকলে দো হবে, তাহলে আমরা দো দিয়ে দিলাম। হবে এখানে দো আর লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাটের পরিবর্তে দো বসেছে, বাট আর লাগছে না। দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং amicably with their মুসলিম নেইবার্স। এবার এটাকে আমরা সিম্পল করব। এটা আমাদের গেল কমপ্লেক্স। এবার আমরা সিম্পল করব। দো যখন আছে, দো থাকলে কি হবে আমাদের ডিসপাইট বা ইনস্পাইট অফ হয়। এবার সিম্পল করার সময় একইভাবে আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের সাবক্লজ, সাবক্লজ আমাদের চেঞ্জ হবে, নাউন ক্লজ কোনো এন ক্লজ কোনো চেঞ্জ হবে না। সাবক্লজের চেঞ্জের সময় আমরা মাথায় রাখবো যে আমাদের ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করে দেবো। এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজটাকে আইদার টু বি হবে বা বিং হবে বা হ্যাভিং বিন হবে, তাহলে এখানে ওয়াজটাকে আমরা টু বি করে দিতে পারি। টু বি করে দিয়ে দেখি, টু বি বা বিং। আর লোকালিটি অবভিয়াসলি দুটো উঠে যাবে। Our locality being predominantly Muslim, there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. হয়ে গেল সিম্পলি। কমপ্লেক্স আমরা করে নিলাম। There was a very old mosque in our locality where father would take me for evening prayers. এটাকে আমাদের সিম্পল করতে হবে। একইভাবে এই পর্যন্ত এটা আমাদের সাবক্লজ, এটা মেন ক্লজ। আমাদের সাবক্লজ শুরু হচ্ছে এখান থেকে, বাইরের পরের অংশটা। হোয়ার যেহেতু লোকালিটিকে কোয়ালিফাই করছে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। তাহলে আমরা একইভাবে এটাকে যখন সিম্পল সেন্টেন্স করব, আমরা তাহলে অ্যাকচুয়ালি সাবক্লজটাকে চেঞ্জ হয়। যেখানে একটা বিষয় ইন্টারেস্টিং বিষয়, যেখানে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, দেয়ারের অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাই আমরা এটাকে চেঞ্জ করব। আমরা এখানে করতে পারি ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স ইন এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, দিলে হয়ে যাচ্ছে। দেয়ার ওয়াজ এটা তো প্লেস বোঝায়, তা আমরা একটা প্লেসই হয়ে গেল। এটা পজিশনাল ফ্রেজ মানে প্লেস বোঝায়, এটা প্রিপজিশনাল ফ্রেজ আমরা ব্যবহার করলাম।
এটা হয়ে গেল। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. এটা কমপ্লেক্স করতে হবে। এটাও আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। এই এটা বার থাকলে আমরা দো দিয়ে করি। একইভাবে দো I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, বারটা উঠে যাবে। বারটার পরে তো দো এসছে। I was totally convinced that they reached God. কমপ্লেক্স হয়ে গেল। এটা আমরা আবার সিম্পল করতে পারি। সিম্পল করলে আমরা দো থেকে করব। আমরা এই কমপ্লেক্স থেকে সিম্পল করলে এটা ভালো হয়। আমরা কাজ করি এখানে আমরা সিম্পল। দো কন্ট্রাস্ট রয়েছে তাহলে আমরা ডিসপাইট ব্যবহার করতে পারি। না থাকা সত্ত্বেও আমরা ডিসপাইট এখানে করে দিই এর পরিবর্তে ডিসপাইট। ডিসপাইট আই একই, তাহলে আমার আই দরকার নেই। হ্যাড ফাইনাইট ভার রয়েছে, এটাকে নন ফাইনাইট করে দেবো। হ্যাভ নন ফাইনাইট হয়ে গেল। আবার দ্যাট দে রিচড গড, এটা আবার কমপ্লেক্স আছে। এটা আবার নাউন ক্লজ আছে। এটা আবার আমাদের চেঞ্জ করতে হবে। এটাকে আমরা নাউন ফ্রেজ করে দিতে পারি। কিভাবে করবো? রিচিং এর মূল ফর্মে যাই, রিচ হলো। এবার সেটাকে আমরা আইএনজি করবো, নন ফাইনাইট হয়ে গেল। জিরান্ডিয়াল বা ভার্বাল নাউন হয়ে গেল। যেই ওটা নাউন হয়ে গেল অমনি এটা সাবজেক্ট ফর্মে রাখা যাবে না। এটাকে আমরা পজিটিভ করে দিলাম। যখন এটা পজিটিভ হয়ে গেল তখন আর দ্যাট এর আর কোনো দরকার নেই, কারণ দ্যাট ক্লজকে যুক্ত করে, টেস্টকে নয়। আমরা দ্যাটটা এখানে আর দরকার নেই, দ্যাট তুলে দিলাম। কনভিন্সড করে একটা অফ প্রিপোজিশন বসে দিয়ে দিলাম, হয়ে গেল। Despite having not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, I was totally convinced of the meaning of the reaching God. করলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক, বাকি আলোচনাটা পরে